আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুররা এক এক হুজুর এক এক কথা বলে, কোথায় যাব, কি করব, হুজুরদেরই ঠিক নেই। তো ভাইরা, এটা খুব ভালো কথা, হুজুররা খারাপ, এতে সন্দেহ নেই। আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন থলেটা হাতে করে, আপনি মনে করেন মাছের দোকান, মাছের মার্কেটে অথবা গোশতের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন, প্রত্যেক দোকানদার ভাই আমার ভাই স্যার আসেন, স্যার আসেন, আমার কাছে ভালো আছে, আমার কাছে ভালো আছে, আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবেন। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে, আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন। কি করব, দোকানদারে এক একজন এক এক কথা বলে, বাজার আর করব না। এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই? যাবে না। আপনি কি করবেন? যে যাই বলুক, আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন। দোকানে ঢুকলে হলো না, দোকানে ঢোকার পরে যখন দোকানদার, আপনি মোটামুটি ভালো দেখে একদম দোকানে ঢুকলেন, যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে। দোকানদার কি করলো, একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে 3 কেজি আলু একবারে তুলে দিল। আপনি বললেন না নামান, আমি বেছে নেব। আপনি একটা একটা করে বেছে নেন, পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচামরিচ, মাছ আপনি বেছে নেন। আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন, যাচাই ছাড়া পণ্য নেন না। কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন, আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন। আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন, ও অমুক হুজুর বলেছেন, আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি। আপনি আলু যাচাই করেছেন, পেঁয়াজ যাচাই করেছেন, টমেটো যাচাই করেছেন, মাছ পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি